This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. চিকিৎসক সংগঠনের ধর্ণা কর্মসূচি চলছে, এখনো পর্যন্ত সেই কর্মসূচি চলছে। আজকে কর্মসূচির পঞ্চম দিন এবং এখনো পর্যন্ত কর্মসূচি অব্যাহত রয়েছে। এর আগেও আমরা দেখেছি আরজিকর কাণ্ডের নানাভাবে প্রতিবাদ চিকিৎসক সংগঠনের, এবং যে প্রতিবাদে সামিল হয়েছেন সাধারণ মানুষ, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে বুদ্ধিজীবীরাও সামিল হয়েছেন। আবারও সেই ধর্ণা কর্মসূচি চলছে। হাইকোর্টের নির্দেশেই ওয়াই চ্যানেলে চলছে ধর্ণা কর্মসূচি। এর আগে ডোরিনা ক্রসিংয়ে ধর্ণা কর্মসূচির আবেদন করা হয়েছিল, কিন্তু হাইকোর্টের তরফ থেকে বলা হয় যে ওয়াই চ্যানেলে চলবে এই কর্মসূচি, এবং সেই মতোই ডাক্তারদের কর্মসূচির আজকে পঞ্চম দিন। অন্যদিকে আরজিকর কাণ্ডে কিন্তু একেবারে বিস্ফোরক তথ্য উঠে এসেছে। যে সেমিনার রুম, সেই সেমিনার রুমে কিন্তু পাওয়া যায়নি কোনো ধর্ষণ এবং খুনের চিহ্ন। সিএফএসএল এর রিপোর্টে তৈরি হয়েছে চাঞ্চল্য। সমস্তটা নিয়ে আমরা কথা বলবো। ওয়াই চ্যানেল থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রিক পুরকায়স্থ। রিক, আজকে ধর্ণা কর্মসূচির পঞ্চম দিন, এই মুহূর্তে ছবিটা ঠিক কি? তবে এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, একটু ছবিটা প্রথমে দেখাতে বলবো যে এখনো পর্যন্ত ধর্ণা চলছে। সকাল থেকেই তারা বসে রয়েছেন, সারা রাতই এখানে ছিলেন। এবং এই যে অভয়া মঞ্চ, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে এই ধর্ণা কর্মসূচি 5 দিনে পদার্পণ করলো। যে মূল উদ্দেশ্য, অভয়া ধর্ষণ হত্যা মামলায় সিবিআইকে অবিলম্বে যে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে হবে, সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআইকে ব্যবস্থা নিতে হবে। আর এই সমস্ত বিষয়ের প্রেক্ষিতে এই যে কর্মসূচি, সেই কর্মসূচি চলছে। এবং এর আগেও আমরা দেখেছি ধর্মতলায় এই কর্মসূচি হয়েছে। ধর্মতলায় তারা অবস্থানে বসেছিলেন। এই যে ঘটনা যখন প্রথম ঘটে, সেই ঘটনা ঘটার পর থেকেই অবস্থানে বসেছিলেন। একটু কথা বলবো যে এই যে কর্মসূচি চলছে, এই কর্মসূচি পরবর্তী সময়ে কোন দিকে যেতে পারে, আর যতক্ষণ না পর্যন্ত সন্দীপ ঘোষ, যেহেতু সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ার কথা বলা হচ্ছে, এই গোটা বিষয়টা। আজকে তো 24 তারিখ, আজকে একটা সন্দীপ ঘোষের বিরুদ্ধে বা সন্দীপ ঘোষের এটা একটা চার্জশিট জমা দেওয়ার কথা সিবিআই। এবার আজকে যদি চার্জশিটে কি হচ্ছে কি না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত হাইকোর্ট থেকে কিছু না বিবৃতি আমরা পাচ্ছি, সেই মুহূর্তে ততক্ষণ পর্যন্ত আমাদের 26 তারিখ অবধি এই ধর্ণা কর্মসূচি আমাদের চলবে। যদি না পেয়ে থাকি আমরা কোনো পজিটিভিটি যদি না পেয়ে থাকি, তাহলে আমাদের এই আন্দোলন বা এই ধর্ণা কর্মসূচি আরও চলবে দীর্ঘদিন লাগাতার। আমরা এটা চালিয়ে যাব, কারণ একটা প্রাতিষ্ঠানিক খুনকে যেভাবে তথ্য প্রমাণ লোপাট করে দিয়ে সিবিআই এখনও পর্যন্ত কোনো একটা রিপোর্ট দিতে পারলো না, সেখানে দাঁড়িয়ে আপামর জনতার কাছে, সারা রাজ্যবাসীর কাছে, সবার কাছে এটা একটা খুব অদ্ভুতভাবে একটা দেখা যাচ্ছে যে না, মানে সব নিরাশ হয়ে বসে আছে যে না, এত বড় একটা ঘটনা ঘটলো, এত কিছু হয়ে গেল একটা হসপিটালের মধ্যে। 14 তারিখে রাত্রিবেলায় দাঁড়িয়ে পুলিশ নির্বাক হয়ে থাকলো, সেখানে দাঁড়িয়ে সেমিনার হল থেকে সব কিছু ভেঙে তছনছ করে দেওয়া হলো। সেখানে এখন পর্যন্ত সিবিআই কোনো কিছু পূর্ণাঙ্গ তথ্য দিতে পারলো না। সেখানে আমাদের এই আন্দোলনটাকে সেটাকে আমরা চাই যে এই আন্দোলনটা কন্টিনিউ করি। আমরা চাই বিচারটা পেতে। আমাদের অভয়ার মূল দাবি তো অভয়ার বিচার পাওয়া। এটা আমরা চাই যে এরকম সারা রাজ্য জুড়ে যত অভয়াত আজকে এরকম ঘটনা ঘটছে, তাদের সবার বিচার চায়। একইভাবে যদি দেখা যায় যে আমাদের কুলতলিতে যে ঘটনাটা ঘটলো, জয়নগরে যে ঘটনা ঘটলো, সেই যে করলো সে ঘটনা, তার শাস্তি পেয়ে গেল। পুলিশ সেখানে খুব তৎপরতার সহিত তার সমস্ত কিছু তথ্য বার করে নিয়ে চলে আসলো, ফাঁসির আদেশ দিয়ে দেওয়া হলো। অথচ এই আরজিকরের মতো ঘটনা একটা কিন্তু সেটা পারলো না। তার মানে এটা বোঝা যাচ্ছে যে এটা একটা পলিটিক্যাল মার্ডার, একটা প্রাতিষ্ঠানিক খুন। এখানে বড় বড় মাথারা সব লুকিয়ে আছেন, এই খুনের সঙ্গে জড়িত হয়ে বসে রয়েছেন। এবং বিনীত গোয়েলকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, তখনকার দিনে নগরপাল যিনি ছিলেন তাকে ট্রান্সফার করে দেওয়া হলো। তাহলে এই যে এত কিছু জিনিস, একটু বোঝা যাচ্ছে যে তথ্যটা প্রমাণটা করা হচ্ছে। টালা থানার ওসি তাকে অ্যারেস্ট করা হলো, তারপর আবার তাকে বেল করে দেওয়া হলো। এই নানাবিধ ঘটনা যেগুলো হচ্ছে, আমরা চাই যে এর একটা পূর্ণাঙ্গ তথ্য হোক, এটা ভালো করে একটা সুন্দর মানে জাস্টিফাইড আমাদের কাছে যাতে তথ্য বেরিয়ে আসে, এটা আমরা সবসময়ের জন্য চেয়ে আছি। এবং যতদিন পর্যন্ত আমরা না পাবো, আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো। এবং আমাদের আন্দোলন, এই আন্দোলনটা চলবে, সব জায়গায় চলবে, সারা রাজ্য জুড়ে চলবে। যেমন আজকে আমাদের রাত্রিবেলায় এখানে আমরা এই রোহিনা ক্রসিংয়ের থেকে কেসিদাস অবধি আমরা দ্রোহের আলো, বড়দিনের যেরকম হয় সেরকম আমরা দ্রোহের আলো উৎসব আমরা এখানে পালন করব। এই আপাতত আমাদের এখনও পর্যন্ত কর্মসূচি রয়েছে।
আজকে 24 তারিখে আজকের পর আমরা ডিসিশন নেব কি করব কি না করব। জয়েন্ট ডাক্তার প্ল্যাটফর্ম যেটা আছে এবং অভয় মঞ্চে যারা অন্যান্য আরও যে 113টা গণসংগঠন আছে সেই গণসংগঠনের সবার এটা একটা মানে নির্দেশ হিসেবেই সিদ্ধান্ত হিসেবেই এই কর্মসূচিটা হচ্ছে। তারপর আমরা আবার ফার্দার নেব ব্যবস্থা নেব। একটা চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, যেটা বলা হচ্ছে যে যে স্পটে এই ক্রাইম সিনটা হচ্ছে সেই ক্রাইম স্পটটাকে আদৌ ক্রাইম স্পট, সেখানে কি আদৌ এই ঘটনাটা ঘটেছে? দেখুন, এই যে ঘটনাটা সেই ঘটনাটা এখন হতেই পারে, অন্য একটা জায়গা হতে পারে, সেখান থেকে লাশটাকে তুলে নিয়ে এসে সেখানে দেওয়া হতে পারে। এই তথ্যগুলো যতক্ষণ পর্যন্ত আজকে আমরা শুনানিতে না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা কিছু বলতে পারবো না। এটা আসুক, আমরা চাই যে এটা একটা সম্পূর্ণ তথ্যটা বেরিয়ে আসুক, কারণ এইরকমভাবে হতে পারে না। দিনের পর দিন আমরা মিডিয়ার কাছ থেকে শুনেছি, আমরা নিজের চোখে দেখেছি পার্কস্ট্রিট ঘটনা, সুজেটের ঘটনা, সেখান থেকে পর এরকম নানাবিধ ঘটনা ঘটে গেছে। রিপোর্টে এরকমই চাঞ্চল্য তৈরি হয়েছে যে এতদিন ধরে যে জায়গাটাকে, যে সিনটাকে ক্রাইম সিন মনে করা হচ্ছে, আদৌ সেটা ক্রাইম সিন? এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। হ্যাঁ, এই প্রশ্ন উঠতেই পারে। এই ক্রাইম সিনটা যদি সেখানে না ঘটে থাকে অন্য রুমও তো হতে পারে না। সেখান থেকে যদি দেখা যায় যে ঘরে ঘটনাটা তুলে ধরা হয়েছে সেখান থেকে অন্য ঘরে ঘরা হলো, লাশটাকে তুলে নিয়ে এসে সেখানে দেওয়া হলো, এটা হতেই পারে। এটা আমরা যখন পর্যন্ত না জানতে পারবো, কোর্টে আজকে তো শুনানি আছে হোক, তারপর আমরা বলতে পারবো কি আছে কি না আছে। এই থাকবে আমাদের বিবৃতি আপাতত। একদমই, যতক্ষণ না পর্যন্ত বিচার পাওয়া যাচ্ছে এই আন্দোলন চলবে এবং এই আন্দোলনের পাশাপাশি আগামী সময়েও যে কোর্ট কোন দিকে কোর্টের রায় যাচ্ছে তার প্রেক্ষিতেও, এবং আজ রাতেই যে কথাটা জানানো হলো, আজকে রাতেই ডোরিনা ক্রসিং থেকে কেসি দাস পর্যন্ত আলো জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে এই যে বড়দিন, সেই বড়দিনের রাতে, যেহেতু রাত 12টার পর বড়দিনের রাত উদযাপন করা হবে, যে দ্রোহের বড়দিন সেটাও বলা যেতে পারে। এবং এইভাবেই আগামী সময়ে এই আন্দোলনকে আরও বৃহত্তর, যতক্ষণ না পর্যন্ত বিচার পাওয়া যাচ্ছে, যতক্ষণ না পর্যন্ত দোষীরা শাস্তি পাচ্ছে, এই আন্দোলন আরও বৃহত্তর আকার নেবে, সেই কথাই বোঝা যাচ্ছে। একেবারে অবশ্যই নজর রাখো এই আন্দোলনের দিকে।